আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামীর বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি, কোরআন ওলারা আমরা চোখে দেখতে পাচ্ছি, এদেশ ইসলামের, এদেশ কোরআনের, এদেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হতে চলেছে ইনশাআল্লাহ। তার বাস্তব, তার থামা উদাহরণ, বাস্তব একটা উদাহরণ নিয়ে যান। কোরআন তেলাওয়াত যখন শুরু করি, কি দিয়ে শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি না? এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে কয়টা? যারা জানেন বলেন কয়টা? 19টা অক্ষর আছে। তথ্যটা ভালো করে শুনুন। বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হচ্ছে ইনশাআল্লাহ, আমি তথ্য দিচ্ছি। বিসমিল্লাহ 19টা অক্ষর। আপনাদের মনে আছে এই যে বাংলা ভাষায় কথা বলতেছি, ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে, ঠিক কিনা? এই 1952 সালের সঙ্গে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, কত হয়? 1971 হয়। 1952 সালের সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, 1971 হয়। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক? আওয়াজ কিন্তু সবাইকে দেওয়া লাগবে, কথা ঠিক? যে তথ্যটা আমি দিচ্ছি, 1952 সালের সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দিলে 1971 সাল হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালের সাথে এই বিসমিল্লাহ 19টা অক্ষর যোগ দেন, 1990 সন হয়। জোরে বলেন 1990 হয় কিনা? পরে যোগ করিয়ে দেখি। 1990 হয়। এই 1990 এ গণ অভ্যুত্থান হয়েছে, রাইট? শিক্ষিত যারা আছেন কথা বলতে হবে, কথা ঠিক কিনা? 1990 সনের সঙ্গে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, 2009 হয়। এই 2009 সালে বাংলার ভূখণ্ডে বিটিআর বিদ্রোহ হয়েছে। 2009 সালের সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, 2028 সাল হয়। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আগামী 28, 29, 30 যাই বলেন, এই সালগুলো কোরআনের সাল, ইসলামের সাল। ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলাম কায়েম হোক, এর জন্য যদি আরেকবার বাড়ি ছাড়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কাপড়ের কাপড় পরে ময়দানে আসা লাগে, কারা কারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য ময়দানে আসবেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আপনাকে আমাকে একটু পরীক্ষা করবে। আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি, আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের চমৎকার করে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় সূরা হজের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে বলেছে, আমার বান্দারা শুনে রাখো, ও আমার গোলামেরা, এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো, এই ভূখণ্ডটা তোমরা যদি সাজাতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের হাতে তখন এই দায়িত্বটা তুলে দিব। আর তোমরা যদি ইসলাম ওয়ালারা, আমার গোলামেরা, কোরআন ওয়ালারা দায়িত্ব যদি পেয়ে যাও, আমার দিকে দেখুন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন পরিবেশ যদি হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায়, ইসলাম ওয়ালারা যখন দায়িত্বটা পেয়ে যাবে, আল্লাহ ওয়ালারা যখন দায়িত্ব পেয়ে যাবে, আমার দিকে দেখুন, এখন খুব ভালো লাগবে। ওরা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ করবে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, আর যাই করেন, যে দল করেন, যদি মুসলমান দাবি করেন, আপনার প্রথম কাজ নামাজ। এত আসতে বললে আমি মানব না,
চিল্লায় বলুন, একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম, আমি মুসলমান, তার 1 নম্বর কাজ নামাজ আদায় করা। এটা আমার বক্তব্য না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন। আপনারা মনে করতেছেন হুজুরের হাতে মনে হয় হাতের লেখা ডায়েরি না। এই দেখেন আপনারা আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনে কারীমের টেবিলেই ছিল। আল্লাহ পাক বলেন একজন মুসলমানের প্রথম কাজ হলো নামাজ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেন অদৃশ্যের প্রতি ঈমান আনার সাথে সাথেই তোমার 1 নম্বরের কাজ কি? না হচ্ছে না ভাই, কেমনে কথা বলুন, আওয়াজ দেন না রে ভাই, কি কাজ? নামাজ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, শুধু গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায়, দায়িত্ব পেয়ে যায়, এরা কোনোদিন নামাজ কায়েম করবে না, বরং নামাজিদেরকে ধরবে আর জেলে ভরাবে। ভাই আপনার তো দুশ্চিন্তা কেন? ভাবি নাই না দেখলে যোগাযোগ করেন, নাতি নাম্বারটা নিয়ে তো খালি গল্পও করে মাঝে মাঝে। ভালো ভালো ভাই, আমি এখন কিন্তু বক্তা, পরে আপনার ভাই, এখন আমি সেন্সিটিভ, আপনি ডিস্টার্ব করবেন আর আমি ছেড়ে দেবো, এটা তো হবে না। কথা ভালো করে বুঝতে হবে, ওই দিক দিয়ে কালকে করবেন হ্যাঁ বক্তা ওয়াজ করলো, আরে মিয়া কি বলতেছি এটা বোঝার জন্য। এখন এই ওয়াজটা এই ময়দানের এই সময়ে এই উপযুক্ত টাইমে এখন খুব দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন ওই চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মদারু, এরকম করে ধান্দাবাজ, চান্দাবাজ যারা, এরা যদি ক্ষমতায় যায়, এরা নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজিদের পিঠে আর জেলখানায় ভরাইয়া দিবে। ভাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায়, তোমরা যদি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও, যাকে তুমি মসজিদের ইমাম বানাও, যার পিছনে নামাজ পড়ো, এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো, আল্লাহর কসম যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে, ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে, কসম আল্লাহর 1 টাকার দুর্নীতি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহওয়ালারা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে, তার ভিতরে 1 নম্বর আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ব্যাখ্যা করার সময় নাই। আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক? কারা কারা চান একটু হাত তুলেন। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মুসলমান নারী আর পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজি হোক, এটা আমরা চাই। এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন, ওই হাতটা দিয়া জাগা মতো যদি মারতে পারেন, তারাই কিয়া সমাজের ভিতরে বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা? পান আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা। আর যদি ভুল করে তাহলে যে 4-5টা নামাজ পড়ি আমরা, পিছনের চামড়া থাকবে না। 17 বছর কি গেছে, আগামীতে এমন দিন আসতে পারে, আর বললাম না, আর নিচে নামলাম না, কি হতে পারে? মেঘ দেখলে মেঘের সিমটম, আলামত, ঝড়ের পূর্বাভাস। আপনি ক্ষমতায় গেলে কি করবেন, তাই 1 বছরে আমাদের বোঝার বাকি নাই। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবে না ওটার ভেজাল আছে ইমানে। টাটকা কথা। আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি? আমার মৃত্যু যদি এখানে থাকে, আপনার হাতে থেকে পিটায় মারবেন, আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমার মৃত্যু যদি না থাকে, বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না। এই মানুষ জজবাটা রাখেন তো বুকে, এই মানুষ জজবাটা বুকে রাখেন, আপনাকে কেউ ফেরাতে পারবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহওয়ালাদের 4টা কাজের ভিতরে 1 নম্বর কাজ, ওরা সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তা হলো নামাজ। 2 নম্বর ওয়াতাউস যাকাত, যাকাত প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত এগুলো তথ্য তো যুবকরা রাখে না, আমার কাছ থেকে শুনে যান। বাংলাদেশের এই 1 বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত
বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে, রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইতো, কোরআন যদি পার্লামেন্টে যাইতো, বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে এই কয়েকদিনে যদি জাকাত উত্তোলন করা হতো 82,500 কোটি টাকা, কত বলছি 82,500 কোটি টাকা এই কয় মাসে জাকাত উত্তোলন করা যেত। এই কথা বলেন না কেন? এত টাকা যদি জাকাত উত্তোলন হয়, এটা তো এই পরিবেশ। কোরআন যদি গিয়া বলে জাকাত দিতে হবে, টাকা আছে জাকাত দিবেন না, না দিলে পিঠির চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না, র্যাবের আশায় বসে থাকবে না। এভাবে যদি জাকাত উত্তোলন হয়, আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে, জাকাতের 8টা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে জাকাতগুলো দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয়, বিশ্বাস করুন একটা বার আমরা তো সব দেখছি, জমি চাষ করলাম লাঙ্গল দিয়া, এর ভিতরে ধান বপন করলাম, কেটে নৌকায়ও তুললাম, একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয়। নিয়ে কথা কও না কেন? সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাপি না, একটু মাপার দরকার আছে না নাই? যুবকরা, জীবনের এক ট্রাস্ট, আল্লাহর দেওয়া আমানত, মাপতে হবে। মগা কথা কয় না আসলে, ওই কেসা কাহিনী শুনে অভ্যাস হয়েছে তো, ওইগুলো মজা লাগে না। আর বৃদ্ধ বাচ্চাদেরা কোন দিন মরে যাবেন জানেন না। আজকে কোরআনের ময়দানে রাসূলুল্লাহর ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেন, মরার আগে কাফনের কাফন পরার আগে জীবনের শেষ ডিসিশনটা এবার একটু মাপতে চাই। মা বোনেরা, আপনারা যদি এই দাওয়াতি কাজ, এই ঘোষণা আপনাদের ঠিক থাকে, আপনাদের নিয়ত যদি ঠিক থাকে, 1 মুঠ বিড়ি, 3টে প্যাকেট বিড়ি, 1 মুঠ মুড়ি, 500-1000 টাকার কাছে ইমানটা যদি বিক্রি না করেন, আগামী দিনে বিশ্বাস করেন যে জোয়ার উঠেছে, এই ঢেউ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। জাকাত উত্তোলন হবে, গরিব থাকবে না। 5 বছরে নাকি এই কোরআনকে দায়িত্ব দিয়ে দেখেন না, জাকাতের টাকা উত্তোলন করবে 3 বছর, বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আর যদি কোরআনকে দায়িত্ব না দেন, আমার মতো মৌলবিও ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। হাত কেটে দেবে, দিয়ে একটা পাও ভেঙে বাস বিকলাঙ্গ হয়ে গেলাম, ভিক্ষা করে খাইলাম, এটাই তো চলছে। কথা কন না কেন? সম্মানিত ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওরা যদি দায়িত্বে যায় 3 নম্বর আর একটা কাজ করবে। কি চমৎকার করে আল্লাহ বলেন, আমার কথা না, কোরআন কারীমের সূরা হজের ভিতরে 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দারে 3 নম্বর কাজ ওরা যেটা করবে, ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা নিজেরা অসৎ কাজ করবে না, নিজেরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে। 4 নম্বর, নিজেরা অন্যায় করবে না, মানুষকে অন্যায় থেকে ফিরাবে। সুবহানাল্লাহ বলবে না? এই যে 4টা কাজ, এরকম যদি এই 4টা কাজ যদি সমাজে চালু থাকে, মানুষ যদি নামাজি হয়, ঘরে ঘরে সব মুসলমান পুরুষ আর মহিলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, থানার ওসি সাহেব যদি আজান হলে থানায় ইমামতি করে, ডিসি সাহেব যদি তার অফিসে ইমামতি করে, ব্যাংকের ম্যানেজার যদি ব্যাংকের ভিতরে ইমামতি করে, স্কুলের হেডমাস্টার ছাত্র দিন নিয়ে যদি ইমামতি করে, আর ওই কমন রুমের ভিতরে ছাত্রীদেরকে নিয়ে যদি আর একজন মহিলা শিক্ষিকা যদি নামাজে দাঁড়িয়ে যায়, বিশ্বাস করুন আল্লাহর কসম, সমাজটা যদি এরকম হয়ে যায়, আকাশ আর জমিন থেকে রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। অভাব থাকবে না, খুনাখুনি থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ফেসবুক খুললেই দেখা যায়, কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। 2 দিন আগে দেখলাম চাঁদার জন্য, এই সাইলেন্ট প্লিজ, চাঁদার জন্য একটা পরিবারকে জিম্মি করেছে, জিম্মি করে চাঁদা দিতে অস্বীকার করেছে, পুরুষটাকে উলঙ্গ করে পিটাচ্ছে, আর তার স্ত্রী পাশেই মানুষ নামের 2 পাওয়ালা এই জানোয়ারেরা পালাক্রমে ধর্ষণ করতেছে। এরপরেও যদি মনে করেন যে আমরা ভালো থাকবো, বিশ্বাস করুন আপনার গ্যারান্টি, নিজের জীবনের গ্যারান্টি নাই। এ ভাই, যুবক ভাই, কথা বলেন ঠিক কিনা?
সামনে এমন দিন আসতেছে, আমি বলে গেলাম এগুলো আমার থেকে যুবকরা বেশি দেখে, ওরা তো এগুলো ভিডিও খালি খোঁজে, আর আমাদেরকে এগুলো মিডিয়া ম্যান পাঠায় যে হুজুর এটা দেখেন, এটা দেখে কথা বলতে হবে। দিল ভাইয়ের আমার সম্মানিত মা বোনেরা, বাংলাদেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, বিশ্বাস করেন ওই সমাজে আর চোর থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, তাস জুয়া মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা নারী নির্যাতন ধর্ষণ। বাংলাদেশের বর্তমান করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস, এটা হলো ঘরে ঘরে পরকিয়া। কথা কন না কেন? এই তো আপডেট নিউজ, রংপুরের স্বামী অফিসে চাকরি করে, ব্যস্ত, স্ত্রীকে সময় দিতে পারে না ভালো করে, স্ত্রীকে টাইম দিতে পারে না, বেশির মন খারাপ। এই জন্য একদিন অফিস থেকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে, রংপুরের টপ নিউজ, অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে চিন্তা করছে বাড়িতে গিয়ে স্ত্রীকে আজকে একটু সারপ্রাইজ দিব যে তাড়াতাড়ি আসছি। হায় আল্লাহ, কাম করছে কি, তাড়াতাড়ি বাড়িতে এসে দরজা খুলে দেখে স্ত্রী তার আর এক প্রেমিক নিয়ে ঘরের ভিতরে অশ্লীল কাজে লিপ্ত। স্বামীকে স্ত্রী সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই রেডি। নাউজুবিল্লাহ কবেন না? শুধুমাত্র এগুলো হচ্ছে, বিশ্বাস করুন, চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার খুনি ধর্ষণ এইসব যত আকাম কুকাম সমাজে চালু আছে, শুধু একটা কারণ, আল্লাহর কোরআনের বিধান কায়েম নাই। যদি এই কোরআন কায়েম থাকতো, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হইত, কোরআন যদি পার্লামেন্টে যাইতো, একজন মানুষ ধর্ষণ করার আগেই ৪০,০০০ বার আগেই স্বপ্নদোষ হয়ে যাইত। কথা কন না কেন, ঠিক কিনা? শুধু কোরআন সমাজে কায়েম নাই, মানুষের তৈরি করা আইন দিয়া এগুলো বন্ধ হবে না। একটাই কারণ, যারা আইন তৈরি করে তারাই আগে আকাম কুকাম করে। এ কথা কন না কেন, ঠিক কিনা? 4টা কাজ আল্লাহওয়ালারা করবে, ব্যাখ্যা দিলে খুব ভালো লাগতো ভাই, যদি নামাজের ওয়াজটাই করতে পারতাম তাতেই মন ভরে যাইত, কিন্তু ওদিকে যাব না। এই 4টা কাজ কেমন মানুষকে দেওয়া দরকার দায়িত্বটা। এখন আমার দিকে আসেন, সামনে তো সময় আসতেছে, একটু দাড়ি পাল্লা দিয়া মাপার, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আপনি মেপে দেওয়ার সময় কম করে দিবেন, আর মানুষের দোকান থেকে নেওয়ার সময় বেশি করে নেবেন। এই চরিত্র পাল্টা লাগবে। কেমন মানুষকে আপনি দায়িত্ব দিবেন সেটাও আমার নবীজি শিখিয়েছেন। আদর্শ, আমার নবীর আদর্শ, গভীরভাবে মনোযোগ। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, আমার মায়েরা, আমার বোনেরা মনোযোগ দেন। আল্লাহ নবীজির ইন্তেকাল হয়ে গেল, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়ে গেলেন। তিনিও ইন্তেকাল করলেন, তেনার বিদায় হয়ে গেল। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবারে দায়িত্বে চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। কেমন মানুষ, কোরআনওয়ালা মানুষটা কেমন হওয়া দরকার জানার দরকার আছে না নাই? কোন মানুষটাকে আমরা নির্বাচন করব একটু জানার দরকার প্রত্যেকের আছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্বে চলে গেলেন, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, কান লাগান, বাংলাদেশের মতো ৫৬,০০০ ভূখণ্ডের নয়, অর্ধ জাহানের খলিফা, ২২৮টি রাষ্ট্রের 50% কত হয়? ১১৪টি রাষ্ট্র করলে যতটা এরিয়া হয়, এত বড় এরিয়ার একজন প্রধানমন্ত্রী। কি নাম? কি নাম? হযরত ওমর। নরম না গরম? আসতে বললেন কেন? নরম না গরম? শুধু গরম না, মহা। হযরত ওমর যখন প্রধানমন্ত্রী, ঠিক ওই সময় তার তদানীন্তনকালে তিনি প্রধানমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে যায়, অফিসে যায়, কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে। সুবহানাল্লাহ কবেন না? ইসলামের সিস্টেম হলো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে সে, যে ওই দেশের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে সে। আর আমরা বাংলাদেশের ৯৬% মুসলমানের দেশ, এমন মানুষকে আমরা দায়িত্বে পাঠাই যার ইমামতি করা দূরের কথা, যার মসজিদ ঝাড়ু দেওয়াও জায়েজ নাই। কথা আসতে হলো কেন? কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে।
সিস্টেম হলো শাসন ব্যবস্থা পরিচালন করবে যে ওই রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে সে। সুবহানাল্লাহ কবেন না? এটা দেখতে কি মনে চায় না? কথা বলেন, মনে চায় না? বাবারে কত কিছু দেখলাম, কত দেখলাম, এটাও একবার দেখা দরকার। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, এত বড় রাষ্ট্রের দায়িত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি প্রধানমন্ত্রী, বিভিন্ন মিটিংয়ে যান, সফরে যান, তেনার কোনো বাহন ছিল না, সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, এরকম তেমন কোনো বাহন ছিল না, কোনো গাড়ি ছিল না। আর একটু যদি চিন্তা করেন, বাস্তবতায় যদি আমি নিয়ে যাই, গত 17 বছরের কথাই যদি একটু বলি, আমার দেশে 400 ভোট, দিনের বেলার ভোট, রাইতত নিয়া 400 ভোটের মেম্বার। আগে একটা সাইকেল চালাইতো, সামনের চাকা যাইতো ভুল্লারহাট, পিছনের চাকা যাইতো হলো মুন্সিরহাট। দেখ কথা কর না কেন, আমি কোথায় ওয়াজ করতে আসলাম ভাই? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথাটা কি বলতে চাচ্ছি? আমরা বিগত 17 বছর দেখেছি, মেম্বার হওয়ার আগে বাইসাইকেল ছিল, যার সামনের চাকা যাইতো বুল্লারহাট দিয়া, পিছনের চাকা যায় মুন্সিরহাট। তার মানে সাইকেল কেমন ছিল বোঝার বাকি আছে। কিন্তু 400 মাত্র ভোট, তাও দিনের কাম আমরা রাইততে কমপ্লিট করি, রেডি। আর কথা কর না কেন? এরকম মেম্বার আমরা দেখছি রাতারাত পালসার খালি ধাঁধা করে উড়ায়, পেট খালি সামনে বাড়ে। আরে কথা কর না রে ভাই। এটার কারণ তো আমরা এতদিন পরে বুঝছি, এই জন্য আর এই সুযোগ দেওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের প্রধানমন্ত্রী, অফিসে যাবে, বাইসাইকেল পর্যন্ত একটা ছিল না। ওই সময় তো বাইসাইকেল ছিল না, ওই সময়ের সব থেকে দামি বাহন ছিল ঘোড়া কিংবা উট, দুম্বা। হযরত ওমর অর্ধজাহানের প্রধানমন্ত্রী, একটা ঘোড়া নাই। সুবহানাল্লাহ কইতে পারেন না? অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, তার চলার বাহন ছিল না, পায়ে 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 হেঁটে যাইতেন। আর আমার দেশের প্রধানমন্ত্রীর কথা বলা লাগে? আমার দেশে একটা টুকটাক মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে তো সেই গাড়ি, উপজেলা হইলে তো কথাই নাই, এমপি হইলে তো মাপে কে। আরে কথা কয় না রে, বেটা একটা গাড়ি পায়, বেটি একটা পায়, তোর বাপের টাকা। এই দিন শেষ। আগামী বাংলার কর্ণধার স্পষ্ট বক্তব্য দিয়েছে। ওই বক্তব্য যখন ঢাকায় দেয়, আমি সামনে দাঁড়িয়ে শুনিয়েছি, তিনি বলেছেন, আগামীতে যদি আল্লাহ আমাদের জনগণের ক্ষেত্রতে কবুল করে, এমপি মন্ত্রী কেউ হলে সরকারি গাড়ি ট্যাক্সবিহীন চালাতে পারবে না, সরকারি বাড়ি ট্যাক্সবিহীন ব্যবহার করতে পারবে না। চিন্তা করতে পারেন এই কথার লোড কত, এই কথার ওয়েট কত। সে বক্তব্য আমি সামনে থেকে দাঁড়িয়ে শুনেছি। দিন ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন মিটিংয়ে যায়, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া লাগে, পায়ে হেঁটে কষ্ট হয়। মনে মনে চিন্তা করলেন, একটা অন্তত দুর্বল হলো, কম দামিও হলো, একটা ঘোড়া কেনা দরকার। যেমন করে হোক বেতনের টাকা কাটায়া কাটায়া, ছেলের কাছ থেকে নিয়ে, বউয়ের কাছ থেকে নিয়ে কিছু টাকা সংগ্রহ করে, দিরহাম সংগ্রহ করে মদিনার বাজারে চলে গেছেন। প্রধানমন্ত্রী নিজেই একজনকে সাথে নিয়ে গেছে, চলো তো একটা ঘোড়া কিনবো। সুবহানাল্লাহ কোন? প্রধানমন্ত্রী ঘোড়া কিনতে গেছেন, ঘোড়ার মার্কেটে চলে গেছেন, বাজারে চলে গেছেন, দেখে শুনে একটা ঘোড়া কিনে ফেললেন। ঘোড়ার পিঠে উঠলেন, ঘোরাঘুরি করলেন, এরপরে ঘোড়াটা কিনলেন। মনের ভিতরে একটাই খুশি, হারে এতদিন পায়ে হেঁটে হেঁটে বহুত দূর দূরান্তর গেছি, এখন একটু কষ্টটা কম হবে, টাইম টু টাইম যাইতে পারবো, আমি একটা অন্তত গাড়ি কিনতে পারছি। গাড়ির নাম কি? জোরে বলেন কি? গল্প শোনাচ্ছি না আপনাকে। দিদি ভাইয়ার আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ঘোড়াটা কিনে হযরত ওমর একটু খুশি, বাড়ির দিকে নিয়ে রওনা করলেন। বাড়িতে চলে যাবে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ওই ঘোড়া দুইটা পাও, চারটা পাও মাটিতে বিছায়া দিলেন, শুয়া পড়লেন, ঘোড়া আর উঠে না। হযরত ওমর তার লোকটিকে নিয়ে খুব চেষ্টা করলো, ঘোড়াটা তুলতে পারলো না, ঘোড়াটাকে দাঁড় করাতে পারলো না। অনেক চেষ্টা করে দেখলো ঘোড়াটা অচল, অসুস্থ হয়ে গিয়েছে। মনটা খারাপ, কিরে এতদিনের স্বপ্ন একটা পূরণ হলো, এতদিনের স্বপ্ন একটা পূরণ হলো, এতদিন পরে একটা ঘোড়া কিনলাম,
আশা তাও আবার অসুস্থ হয়ে পড়লো, কোন রকম কষ্ট করে ঘোড়াটা উঠালেন, ফেরত নিয়ে চলে গেলেন মদিনার বাজারে। যার কাছ থেকে ঘোড়া কিনছেন, ধরেন আরো কয়টা ঘোড়া আছে বিক্রি করার মতো, বাকিগুলা ধরে দাঁড়িয়ে আছে বিক্রি করবে। গিয়ে বলছে, ভাই, হ্যাঁ ভাই, কি ঘোড়া এটা আপনি আমার দিলেন? এই ঘোড়া নিব না, এই যে ঘোড়া ফেরত দেন, আমার টাকা দেন। লোকটি বলছে, কি বলেন আপনি? ঘোড়া কিনেছেন আপনি, ঘোড়া আপনার, টাকা আমার। হযরত উমরের পাশে যে ব্যক্তি ছিল ওই বিক্রেতাকে বলে, ভাই এনাকে চিনেন? মানে হযরত উমরকে দেখাই দিয়ে বলতেছে, এনারে চিনেন? আছে না, দেখবেন আমার দেশে কিছু নেতা পাতা, আরে বাপ, রাসূলুল্লাহর সুন্নত নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাইনবোর্ড নাকের নেচত লাগায় ঠোঁটের উপর বসে আলবির ফারকায়া দিয়ে কয়, এইবার খালি ভোটটা দাও, চান্স পাইলেই তোমার হলো সুন্দরী মেয়ে ধৈর্য সুন্দর। আরে ব্যাটার কথা কয় না রে। দেখা দিচ্ছে এনারে চিনো নাকি? ঘোড়া বিক্রেতা বলছে, আমি ওনারে চিনি না, উনি যে অর্ধজানের খলিফা হযরত উমর। ঘোড়া বিক্রেতা কিন্তু চেনে নাই। সাথের লোকটা বলছেন, ওনারে চিনছেন? উনি কে? বলছে, আমি চিনি না। ঘোড়া বিক্রেতা বলছে, শোনেন, এত কথা বলার টাইম নেই, ঘোড়া আপনারা আমার কাছ থেকে কিনছেন, ঘোড়া আপনাদের, টাকা আমার, জানতো এখান থেকে। উনি কে? কি হয়? সর্বোচ্চ উনি না হয় এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইবে, এর থেকে আর বড় কেউ না। আল্লাহু আকবার কবে না? একজন সাধারণ পাবলিক, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র হলে পরে প্রধানমন্ত্রীও যদি ন্যায় আর অন্যায়, সাধারণ পাবলিক কথা বলতে বুক কাঁপে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ডাইরেক্ট বলতেছে একজন ঘোড়া বিক্রেতা, কে হবে উনি? সর্বোচ্চ না হয় এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে, তা কি হয়েছে? আমি ঘোড়া বিক্রি করছি, উনি টাকা দিয়ে কিনছে, ঘোড়া ওনার, টাকা আমার। কথা কন না রে ভাই। বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে যদি এটা হইতো, প্রধানমন্ত্রী না, যদি এক মেম্বারও একটা বকরি কিন্তু, বকরি হাইলন আছে না, কথা কয় না রে, বাজারে তো একটা হাইলন কিনছে, মাইন্ড করিয়েন না আবার, এগুলো আঞ্চলিক ভাষা আপনারাই বলেন। বকরি কেনার পরে কিছু দূর যাওয়ার পরে যদি বকরি হাঁটতে না পারে, শুয়ে পড়ে, ম্যা ম্যা করে, এটা যদি আবার ফেরত নিয়ে আসে, ভাই আমি তোর বকরি নেবো না, টাকা দে, যদি কয় না দেবো না, আমার তো মনে হয় দাঁতের চাপার 32টা দাঁত 36টায় জাহান্নামে ঠেলে দেবে। আরে কথা কন না, কে থাপড়াইবে? পাশের যেটা চেলা সামসা, ওইটাই থাপড়াই, কয় মন নেতা চিনিস, 300 ভোট রাইতো দিয়ে মেম্বার বানাস, ঠিক কথা কন না কেন? চিনিস তার বকরি তুই ফেরত দিবি না? আর প্রধানমন্ত্রী, অর্থজানের প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে আছে, পাবলিক বলতেছে হয় প্রধানমন্ত্রী হইতে পারে, আর তো বেশি কিছু না, ঘোড়া আপনার, টাকা আমার। আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবার পরিচয়টা দিয়ে বলল, ইয়া কি বন্ধু, তুমি হয়তো আমারও চেনো নাই, আমি হচ্ছি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমার পায়ে হেঁটে মিটিংগুলোতে যাইতে বড্ড কষ্ট হয়, কষ্ট করে তোমার কাছ থেকে ঘোড়াটা কিনলাম, কিন্তু ঘোড়া এখন অসল, প্লিজ ঘোড়াটা ফেরত নাও, আমার হাদিয়া কয়টা ফেরত দাও। বলছে না, হবে না। হযরত উমরের সাথে দুইজনের কথা চলছে, হযরত উমর বলে ফেরত নাও, উনি বলছে হবে না। আর আমার দেশ হলে তো দাঁতের চাপা থাকতো না, কথা বলে ঠিক কিনা? তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আগামীতে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আর আপনার এলাকার এমপি যদি কোরআনওয়ালা হয়, যদি একটা অন্যায় করে একজন রাস্তার মানুষও তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের জামার বোতাম খুলে কথা বলবে। এই পাওয়ার দিয়েছে আল্লাহর কোরআন, এই পাওয়ার দিয়েছে ইসলামী রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? এই হলো ইসলামী সমাজ ব্যবস্থা। দেখি নাই তো এগুলা, এই জন্য আইডিয়া করতে পারবেন না। একটাবার দেখেন, একটাবার দেখেন, ওগো মা, ওগো বোন, হাত জোর করে অনুরোধ করছি, একটাবার দেখি তো কোরআন গেলে পরে কেমন হয় সমাজটা, দিন কেমনে হয়, রাত কেমনে হয়, মানুষ কেমনে চলে, ব্যবসা কেমনে হয়। কথা কন না রে ভাই, স্কুল কেমনে চলে, কলেজ কেমনে চলে। আরে ভাই, বিশ্বাস কি করবে? বিশ্বাস আর করবেন কি? কোরআনের সমাজ কায়েম হলে কি হবে তার তো একটু সিমটম দেখায় দেই স্পষ্ট। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, প্রিয় সাদিক কায়েম, তিনি যখন নির্বাচিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা প্রিয় জাহিদুল ইসলাম ভাই, তিনি বলেছেন 1 বছর তোমরা ক্ষমতায় যাওয়ার আগে
এক বছরে যে কর্মসূচি দিয়েছো, এই করব, এই উন্নয়ন করব। জাহিদুল ইসলাম ভাই ডাকসু নির্বাচনের নির্বাচিত প্রিয় ভাই সাদিক কায়েমকে বলেছে 5 মাসের মধ্যে ওয়াদাকৃত সব কাজ সুসম্পন্ন করতে হবে, আর বাকি 7 মাস কাজ করে বোনাস দেখাতে হবে। অলরেডি তো কাজের বন্যা বয়ে যাচ্ছে, এ দেখে তো আবার অনেকেই আগের থেকে হার্ট অ্যাটাক করে মরতেছে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতাহীন একটা ছাত্র যদি সামান্য একটা পথে গিয়া এই হয় তার চিত্র, বিশ্বাস করুন দেশটা যদি কোরআনের হয়, ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায়, এ দেশের চিত্র পাল্টাতে 1 মাস সময় লাগবে না, 1 সপ্তাহের ভিতরে দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কষ্ট হলো? শেষ করে দিব না ওইটা একটু শোনাবো? ওইটা শেষ করে দিব ইনশাআল্লাহ। হযরত ওমর বলছে যে ভাই আমি তো অর্ধ জানের খলিফা, মেহরবানি করে একটু ঘোড়াটা ফেরত দাও না, আমার একটু দিরহাম কটা ফেরত দাও। বলছে না হুজুর হবে না। দুজনের কথা চলছে। হযরত ওমর একটা মুস্কি হাসি দিয়ে বলে আচ্ছা শোনো, ঘোড়া তোমার ছিল, আমি কিনে নিছি, ঠিক আছে, তুমি যখন ফেরত নিতে রাজি না, তাহলে চলো একটু আদালতে যাই, গিয়ে দুইজনে আদালতে বিচার দেই, আসলে আমরা ঘোড়াটা কে পাবো, আমি নিয়ে যাব নাকি তুমি ফেরত নিবা। যদি আদালতে রায় যেহেতু কোরআন দিয়ে দেবে, ইসলামী শাসন ব্যবস্থা কোরআন যেহেতু রায় দিবে, ওইখানে যা ফায়সালা হয়। ঘোড়া বিক্রেতা আর অর্ধজানের খলিফা আদালতের ভিতরে চলে গেল। আমার দিকে দেখে সম্মানিত মা বোনেরা মনোযোগ দেন। আদালতের ভিতরে চলে গেল। আদালত এরকম চলছে। কাজী বলতেছে বিয়ে পড়া ওই কাজী, জাস্টিস বিচারক তার চেয়ারে বসা। কাজী দেখে অর্ধজানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কাজী তো আর ঠিক নাই, এবার দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। হুজুর আপনি এখানে আমারে সংবাদ দিলে কি সমস্যা ছিল আপনার, আমি আপনার অফিসে গিয়ে সলভ করে দিয়ে আসতাম। হযরত ওমর বলে বসো, এটা ইসলামী রাষ্ট্র, এখানে তোমার জায়গায় তুমি লিডার, আমার অফিসে আমি লিডার। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মোসারগুলো পেশলাগুলো আমরা দেখছি এক জায়গার মেম্বার ক্ষমতা দেখায় মানে গোটা দেশটাও। আরে কথা বল না ভাই, দেখেন নাই? আর এই ভুল করা যাবে না। আমরা দেখেছি কি এক 3 ইঞ্চি মানুষ। ওই সময় ঘোড়া কি সুস্থ ছিল? তিনি বললেন কলা নাম, হ্যাঁ সুস্থ ছিল। ঘোড়া কি হাঁটছে? কয় হ্যাঁ। পিঠের উপরে উঠছিলেন কে? হ্যাঁ। একটু ঘোরাঘুরি করছেন? তাও করছে। মাশাআল্লাহ। কত দূর যাওয়ার পরে এরকম হয়েছে? ধরেন হাফ কিলো 1 কিলো। কাজী সাহেব হাসে, হযরত ওমরও হাসে। মনে মনে হযরত ওমর মনে মনে ভাবছে টাকা ফেরত পাবো। কাজী সাহেব ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, ঘোড়ার পিঠের উপরে উঠে ঘোড়াকে চালায়া যখন ঘোড়া কিনেছেন, কোরআন যে রায় দেয় লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্তে বলে দিচ্ছি, রায় হচ্ছে দেখার সময় আপনি যাচাই বাছাই করে সুস্থ ঘোড়া কিনে নিয়েছেন। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যে এখন সুস্থ আছেন, এখন থেকে 1 মিনিট পরে সুস্থ থাকবেন, এর গ্যারান্টি যদি দিতে পারেন, টাকা ডাবল টাকা নিয়ে আপনাকে পাঠাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তো মুস্কি হাসি দিয়ে বুঝতে পারছে। কাজী সাহেব জাস্টিস বলল, আমিরুল মুমিনিন ঘোড়া আপনার, টাকা আপনার, চলে যাবে, বিচার শেষ। অসুস্থ ঘোড়া আপনার, টাকা কার? ঘোড়া বিক্রেতা। সবাই চলে গেল। লোকজন মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, আমিরুল মুমিনিনের বিরুদ্ধে একজন কাজী, সামান্য একজন বিচারক বিরুদ্ধে রায় দিছে, ওর খবর আছে। কথা কন না কেন? হযরত ওমর এবার চলে গেলেন মুস্কি হাসি দিয়া। পরের দিন সকালবেলায় কাজীর দরবারে একটা পিয়ন পাঠায়া এরকম কমিটির মতো একটা চিঠি ধরাই দিল। এই যে কমিটি একটু আগে ধরাই দিছে চিঠি। দিন ভাইয়ের আমার ভাইয়ের আমার মা বোনেরা, পরের দিন সকালবেলায় হযরত ওমরের লেখা একটা চিঠি, একটা চিঠির খাম
পিয়ন এসে এবার কাজীকে দিল, এই যে চিঠি কাই দিছে আমিরুল মুমিনিন। কাজীর বোঝার আর বাকি নাই, গতকালকেই হযরত ওমরের বিরুদ্ধে রায় দিলাম, আর আজকেই আমার চাকরি নাই। আরে কথা বল না কেন? 12টাও পার হয়েছে, এই জন্য আমার ওয়াজও নাই। এই যে আমার তো বিশ্বাস যে আলোচনা সারা রাত করলেও আমরা যাইতে মন চাবে না, কিন্তু আগামীকাল আসা লাগবে না? আমার তো জীবনে অনেক ওয়াজ শুনতে পারবেন। দিল ভাইয়ার আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, কাজী সাহেব চিঠি পাওয়ার পরে হতাশ। এখানে লেখা আছে, কাজী সাহেব আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনিন, আগামীকাল অমুক সময় আপনি আমার অফিসে আমার সাথে দেখা করবেন। ইতি আমিরুল মুমিনিন হযরত ওমর। কাজী সাহেবের তো কলিজা ঝাপা শুরু হয়ে গেছে, কথা কন না কেন? কালকে রায় দিলাম। ফেসবুক চালান শোনেন একটু, আমি আবার একটু এরকমই। কেন জানেন? এই যে কথাগুলো আল্লাহ পাক দুনিয়ার যেমন ক্যামেরা ভিডিও করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটি আল্লাহ পাক আমি আমার রিজার্ভ সিসি ক্যামেরায় ভিডিও করে রাখি না। কোরআনের মঞ্চে উনি যদি আলোচনার বাইরে একটা সেকেন্ডও দুনিয়ার কোনো কাজে ডুবে, ওটাও ভিডিও হবে, কিয়ামতের দিন উনি ধরা পড়বে আর বিচার দেবে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে। আল্লাহ, আমি নয় ভুল করি ফেসবুক চালাইছে, আমার দাদু ছিল প্রধান বক্তা, একবারও আমার ধমক দেয় নাই, দিলেই টনটনা হয়ে যাইতাম। এ মেয়ে কথা কর না কেন? উনিও বাঁচলাম, আমিও বাঁচলাম, ঠিক কিনা? মুসলমান ভাই আমার মা বোনেরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। চিঠি পাওয়ার পরে কাজী ভয় পেয়ে গেল, পরের দিন অফিসে চলে গেল, হযরত ওমরের অফিসে চলে গেল, প্রধানমন্ত্রীর অফিসে কাজী চলে গেছে। বহুত লোকজন ভিতরে, হযরত ওমর তেনাকে ডাক দিয়ে পাশে নিলেন, বসালেন, বসা একটা খাম ধরাই দিলেন। খাম এই নেন, নেন। উনি তো জানে কি আছে খাম, জান এখান থেকে, আসসালামু আলাইকুম, জান। খাম ধরাই দিচ্ছেন। কাজী সাহেব জানে আমার চাকরি গেছে, ওইদিকে বোধহয় বাড়ি ঘর নাই, তাড়াহুড়া করে এবার বের হয়েছে, চলে যাবে। কোনো রকম আল্লাহ আল্লাহ করতে করতে, জিকির করতে করতে নিজের অফিসে গেছে। আস্তে করে গোপনে আস্তে করে খামটা খুলে দেখবে, কেউ যেন না দেখে। হযরত ওমর কি করছে একটু খুলে দেখা দরকার। এখানে লেখা আছে, আপনি জানার পরেও আমি অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন। এটা জানার পরেও আপনি কোরআন আর বিশ্ব নবীর শেখানো কায়দায় আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে আমি এতটা খুশি হয়েছি। সারা রাত সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া করে কেঁদে বলেছি, রব্বুল আলামিন, আমি ওমরের জামানাত এমন একজন ন্যায় বিচারক, দায়িত্বশীল আমি ওমর পেয়েছি, আল্লাহ আমি বড় খুশি। এগুলো লেখার পরে হযরত ওমর বলেন, আমি সারা রাত আল্লাহর জিকির করে শুকরিয়া আদায় করে চিঠিটা লিখেছি। আপনি বয়স যতদিন পাবেন গ্যারান্টি দিলাম, আমি ওমর ঘোষণা করে দিলাম, এতদিন ছিলেন আপনি শুধুমাত্র জাস্টিস। আপনি আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাহসিকতা দেখায়া ইমানের বই প্রকাশ করে আমার বিরুদ্ধে রায় দেওয়ায় আমি খুশি হয়ে আপনাকে আজ থেকে ঘোষণা দিলাম, আপনি জাস্টিস থেকে আজ থেকে চিফ জাস্টিস, তার মানে প্রধান বিচারপতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এতদিন ছিলেন সাধারণ বিচারক, জাস্টিস, আর আজ থেকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। কিতাবে এসেছে তিনি বেঁচে ছিলেন 117 বছর, আর জাস্টিসের দায়িত্ব পালন করেছেন 60 বছর। আল্লাহু আকবার। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কোরআন যদি কায়েম হয়, কোরআনওয়ালা আল্লাহওয়ালারা যদি দায়িত্বে যায়, তাদের আচরণটা কেমন হয় একটুখানি সিটা ফোটা দিলাম, কথা বলেন ঠিক কিনা? বুঝলে ভালো, একটু সিটা দিলাম, শোনো, একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। প্রস্তাব লাগছে, তা কি হয়েছে? 10টা মিনিট কন্ট্রোল করেন, আল্লাহ আপনার ডায়াবেটিস ভালো করে দিবে। আর যদি পালায় যান, আল্লাহ মাইন্ড করবে। দিনী ভাইরা, একটা লোক উঠবেন না। মুরব্বী বাপজান, খুব জরুরিয়াত, ওনারা আবার বেশি ধমক দিলে পারে ধমকের সাথে কাজ সারি ফেলাইতে পারে, এই জন্য বেশি কিছু বলাও যাবে না। শোনো আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই ঘটনা থেকে আমরা স্পষ্ট হইলাম
আল্লাহওয়ালারা সত্য ছাড়া মিথ্যার কাছে মাথা নত করে। আমরা যদি বাংলাদেশের কথাই বলি, বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী দূরের কথা, কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোন বিচারক রায় তো দেওয়া দূরের কথা, সামান্য একজন চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কোন বিচারক যদি কলম ধরছে, তাহলে এরা বুদ্ধি খাটায়া ওই বিচারক যদি একটু এমপি মন্ত্রীর বিরুদ্ধে কয় না এমপি সাহেব কথাটা ঠিক বলে নাই, এমপি সাহেব কাজটা ঠিক করে নাই, তারা বুদ্ধি খাটায়া হয় পাবনা পাঠায়, না হলে অসুস্থ বানায়া চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে তাড়িয়ে বিদেশ পাঠিয়ে দেয়। এত আসতে বললেন কেন? আমার এই কথা আপনারা বুঝেছেন? বিগত 17 বছরে আমরা দেখেছি যারাই একটু হকপন্থী ছিল, যারা একটু হক কথা বলার চেষ্টা করেছে, হয় তাদেরকে পাগল বলেছে, না হলে অসুস্থ বানায়া বিদেশে পাঠায় দিয়া ওদের টার্গেট ছিল 40 পর্যন্ত আমরাই থাকবো, আমরাই বোতল খাবো, তোমরা খালি চশমে। আর আল্লাহ কয় থামো থামো। ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন কে? শুধু এইটুকুন বিশ্বাস না থাকার কারণে আল্লাহ পেনাল্টিতে 5 আগস্ট এমন কিক মেরেছে, চাল ছিল বল মামুবাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলে ঠিক না? ওই আল্লাহ কিন্তু আছে, বেশি বাড়াবাড়ি করবেন না, মাথা চাড়া দিবেন না, ওই স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন, তা না হলে কত দিল্লিতে জায়গা পাইছে, আপনি লুঙ্গি খুলেও পালানোর রাস্তা পাবেন না। বুঝছি আপনাদের ভয়রা, আর কথা না, শুধু আমি আপনাদেরকে আপনাদের হৃদয়ে ছোট্ট একটা মেসেজ দিলে মন খারাপ করবেন। একটা মেসেজ দেই, এই মেসেজটা হলো, কান খারাপ করেন, মিডিয়াম্যান, খুব মারাত্মক একটা তথ্য দিচ্ছি। বাংলাদেশের উর্বর যে পরিবেশ তৈরি হয়েছে, রাসূলুল্লাহর হাদিস হলো সাহাবা আজমাইনের রক্ত যেই জমিনে যত ঝরেছে, আল্লাহ তত তাড়াতাড়ি ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে, ছাত্র ইসলামী আন্দোলন থেকে শুরু করে, এদেশের সাধারণ মুসলমান হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যেভাবে মাঠে ময়দানে রক্ত আর জীবন দিয়েছে, এই রক্ত ব্যর্থ যেতে পারে না। আল্লাহ তার জমিনকে উর্বর করে দিয়েছে, পরিবেশ সামনে আসতেছে। শুধু আমরা যদি একটু টাইট ফিটিং থাকতে পারি, কথা বলেন না কেন আপনারা? আমরা যদি ঠিক থাকতে পারি, আমি ঘোষণা দিচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলার ভূখণ্ডে আকাশে বাতাসে ইসলাম আর কালিমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। একটা তথ্য দেই, বাংলাদেশে যারা মুসলমান, আমরা যখন কোনো ভালো কাজ করি, শেষ করে দিছি, একদম লাস্ট টপিক, খুব মারাত্মক একটা তথ্য। আপনি 80-90 1 লাখ টাকার ভাইরাল বক্তা আনবেন, লক্ষ লক্ষ হয়তো লোক হবে, বিশ্বাস করুন এত তথ্য কথা আপনি পাবেন না। এগুলো আমরা জানি, কিন্তু এগুলো বললেই কয় আপনারা বক্তারাই বক্তার বিরুদ্ধে বলেন। আরে ভাই আমরা দেখি তো, বাস্তব আমি দেখি তো। যদি ভাইরাল বক্তা আসতো এরকম 3টে প্যান্ডেল জায়গা দিত না, কিন্তু মেসেজ নাই। মেসেজ হলো চেহারা সুন্দর, 8-10টা 50টা মিডিয়া, বাস গাঁজাখুরি বক্তব্য দিয়ে চলে গেল। আমি তো কিছু দেওয়ার চেষ্টা করেছি। এখন যে তথ্যটা দিব, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার এই তথ্য আমার পূর্বে বাংলাদেশে কেউ এখনো দেয় নাই। আই ক্যান চ্যালেঞ্জ, কোন বক্তার মিডিয়ায় খুঁজে খুঁজে যদি দেখাতে পারেন যে অমুক বক্তা বলছে নকল করছেন, তবে হ্যাঁ, এর আগেও কোনো এক মাহফিলে আমি বলছি, সেটা শুনে যদি কেউ বলে থাকে ভিন্ন কথা। এটা আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে গবেষণার একটি তথ্য। আগামীর বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি, কোরআন ওলারা আমরা চোখে দেখতে পাচ্ছি, এদেশ ইসলামের, এদেশ কোরআনের, এদেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হতে চলেছে ইনশাআল্লাহ। তার বাস্তব, তার থামা উদাহরণ, বাস্তব একটা উদাহরণ নিয়ে যান। কোরআন তেলাওয়াত যখন শুরু করি, কি দিয়ে শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি না? এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে কয়টা? যারা জানেন বলেন কয়টা? 19টা অক্ষর আছে। তথ্যটা ভালো করে শুনুন। বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হচ্ছে ইনশাআল্লাহ, আমি তথ্য দিচ্ছি।
বিসমিল্লাহ 19টা অক্ষর। আপনাদের মনে আছে যে বাংলা ভাষায় কথা বলতেছি, ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে, ঠিক কিনা? এই 1952 সালের সঙ্গে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, কত হয়? 1971 হয়। 1952 সালের সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, 1971 হয়। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক? আওয়াজ কিন্তু সবাইকে দেওয়া লাগবে, কথা ঠিক? যে তথ্যটা আমি দিচ্ছি, 1952 সালের সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দিলে 1971 সাল হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালের সাথে এই বিসমিল্লাহ 19টা অক্ষর যোগ দেন, 1990 সন হয়। জোরে বলেন 1990 হয় কিনা? পরে যোগ করিয়ে দেখি। 1990 হয়। এই 1990 গণ অভ্যুত্থান হয়েছে, রাইট? শিক্ষিত যারা আছেন কথা বলতে হবে, কথা ঠিক কিনা? 1990 সনের সঙ্গে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, 2009 হয়। এই 2009 সালে বাংলার ভূখণ্ডে বিটিআর বিদ্রোহ হয়েছে। 2009 সনের সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর যোগ দেন, 2028 সাল হয়। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আগামী 28, 29, 30 যাই বলেন, এই সালগুলো কোরআনের সাল, ইসলামের সাল। ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলাম কায়েম হোক, এর জন্য যদি আরেকবার বাড়ি ছাড়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কাপড়ের কাপড় পরে ময়দানে আসা লাগে, কারা কারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য ময়দানে আসবেন, দুহাত তুলে আল্লাহকে দেখান।